ছোট রাজা বাবু চুপচাপ হয়ে যাওয়ার পিছনে অনেক বড় রহস্য, সেটা এবার ফুলকি আর রোহিত নাচে ছদ্মবেশে গিয়ে জানতে পারলো ছোট রাজা বাবুর কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি আর রোহিত নার্সের ছদ্মবেশে চলে যায় সেই হাসপাতালে। আর সেখানে সেখানে দেখতে পাই ইন্দ্রকে। ইন্দ্র বাহিরে পাহারা দিচ্ছে। তখন ইন্দ্রকে ফোন করলে ইন্দ্র তখন বলতে লাগলো, না না, কালকে আমাদের যে ডিএনএ টেস্ট করার কথা ছিল বাবাকে, এখন আমি পাহারা দিচ্ছি। ওই মেয়েটা না অনেক বড় ধুরন্ধর, ও না যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। মা বলেছে আজকে হাসপাতালে থাকতে, তাই আমাকে বাবার সাথে হাসপাতালে থাকতে হবে। এই বলে কথা বলতে থাকে আর ফুলকি সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, ও তাহলে তো আমি যেটা ভেবেছি সেটা। এরপরে ইন্দ্র ফোনটা কেটে দিয়ে ফুলকিকে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে এখানে কোনো ড্রিঙ্কস পাওয়া যাবে কিনা। তখন ফুলকি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ স্যার, সবটা আছে, তবে এখানে কিচ্ছু দেওয়া যাবে না, আপনি একটু এদিকে চলে আসুন, কারণ সিসিটিভি ক্যামেরা আছে তো সমস্যা হতে পারে। তারপরে একদিকে নিয়ে গিয়ে ড্রিঙ্কস দিয়ে দেয় আর বলতে লাগলো, এবার এবার ছোট রাজকুমার এটা খেয়ে দেখো, তারপর তোমার কি অবস্থা হয় দেখে নিও। এই বলে ফুলকি হাসতে থাকে। তখনই ইন্দ্র সেই ড্রিঙ্কসটা এনে খেতে লাগলো। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে ইন্দ্রের এতটা ঘুম চলে আসে, ফুলকি তখন বলতে লাগলো, এবার এবার আমাদের কাজটা সারতে হবে। স্যার স্যার, ও স্যার স্যার তুমি কোথায়? তখন রোহিত উত্তর না দিলে বলতে লাগলো, আমার স্যার আপনি কোথায়?" তখন রোহিত চলে আসে আর আসলে বলতে লাগলো, দেখতে পেয়েছেন ফুলকি দাসের কাজ কিভাবে হয়ে গেছে? রোহিত তখন বিশ্বাস হচ্ছে না। রোহিত তখন বলতে লাগলো, এই ইন্দ্র 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 কিন্তু সাড়া দেয় না। ফুলকি তখন বলতে লাগলো, আপনি কি ফুলকি দাসকে বিশ্বাস হয় না? এবার ভিতরে চলুন স্যার, আমাদেরকে যা করার তাড়াতাড়ি করতে হবে। এই বলে ফুলকি আর রোহিত যখন ভিতরে যেতে লাগলো তখনই সেখানে ছোট রানীর যে দারোয়ানগুলি পাহারা দিচ্ছে তারা আটকে ফেলে আর বলতে লাগলো, আপনারা কারা? কারা আপনারা? তখন ফুলকি আর রোহিত মিথ্যে পরিচয় যে ডাক্তার আর নার্স। আর তখনই ওদেরকে ভিতরে যেতে দিই। আর ফুলকি রোহিত ভিতরে গিয়ে দেখতে পায় সেখানে ছোট রাজা বাবু ঘুমিয়ে আছে। আর ফুলকি বলতে লাগলো, দেখেছেন স্যার, ও নাকি হার্ট অ্যাটাক করেছে। এখানে এখানে তো কোনো যন্ত্রপাতি, এমনকি মুখে যে কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। উনি তো দিব্যি শুয়ে আছেন। তখন রোহিত বলতে লাগলো, ঠিক কথা বলছো ফুলকি। ফুলকি তখন বলতে লাগলো, এই যে কাকাবাবু, কাকাবাবু এই বলে যখন ডাকতে শুরু করে তখন হঠাৎ করে ছোট রাজা বাবু উঠে বসে পড়ে। আর ফুলকি তখন বলতে লাগলো, কাকাবাবু আপনি না হার্ট অ্যাটাক করেছেন? তাহলে আপনি তো দেখতে পাচ্ছি দিব্যি সুস্থ। তখন বলতে লাগলো, আমি হার্ট অ্যাটাক করেছি, তোমরা এখানে কেন এসেছো? আমি কিন্তু এখন চিৎকার চেঁচামেচি করবো, তোমাদেরকে পুলিশে দেবো। রোহিত তখন বলতে লাগলো, কোনো লাভ হবে না, আমাদেরকে পুলিশে দিলে না আপনি আগে সমস্যায় পড়ে যাবেন, কারণ আপনি মিথ্যে কথা বলেছেন। আজকে একটা ডিএনএ টেস্ট করার কথা ছিল কোর্টের নির্দেশ অনুসারে, কিন্তু আপনি মিথ্যা কথা বলে হাসপাতালে এসে শুয়ে আছেন। কই আপনার তো এখানে হার্ট অ্যাটাকের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে তা উল্টো কেসে আপনি ফেঁসে যাবেন। তখন বলতে লাগলো, শুনো তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও। তোমরা যে ছদ্মবেশে এখানে এসেছো আমি কিন্তু এটা সবাইকে বলে দেবো, বলে দেবো। ফুলকি তখন বলতে লাগলো, শুনুন কাকাবাবু, আপনি যত যাই কিছু করুন না কেন, আমরা কিন্তু আপনার মনের কথা বুঝতে পেরে গেছি। আপনি আপনি সবটা জানেন। আপনি আমাদেরকে খুলে বলুন, আপনি কিন্তু বড় রাজাবাবুকে চিনতে পেরেছেন। এরপর আপনি কোনো কথা বলছেন না। রোহিত তখন বলতে লাগলো, হ্যাঁ বড় রাজকুমার কিন্তু ও ছোট রানীর বিষয় তেমন বেশি কিছুই জানে না, কিন্তু ইন্দ্র কিন্তু সবকিছু জানে। আর আমার যতটুকু ধারণা হয়েছে আপনিও সবকিছু জানেন, কিন্তু আপনি জেনেও না না জানার ভান করে থাকেন কেন? ছোট রানীমা কি এমন করছে? তখন বলতে লাগলো, না সে তো আমাদেরকে কিছুই করেনি, মিথ্যে কথা বলছো তোমরা, তোমরা মিথ্যে কথা বলছো। ফুলকি তখন বলতে লাগলো, আমাদের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না কাকা বাবু, আপনি আমাদেরকে তাহলে দুবার কেন এত বড় বিপদের থেকে বাঁচিয়েছেন? তখন রোহিত বলতে লাগলো, কি বলছো ফুলকি? ফুলকি তখন বলতে লাগলো, হ্যাঁ স্যার, আমরা যখন চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছিলাম তখন কিন্তু একটা দড়ি ঝুলিয়ে দিয়েছিল একটা লোক, সেটা হলো কাকাবাবু। তারপর আমরা যখন রাজমহলে ফিরে আসছিলাম রাস্তায় আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, সেটা থেকেও বাঁচিয়েছে কিন্তু এই কাকাবাবু। কেন কেন আপনি বাঁচিয়েছেন বলুন বলুন? তখন এই কথা বলার সাথে সাথে এ, তখনই ছোট রাজাবাবু বলতে লাগলো, আমি না বাধ্য হয়ে এ কথাটা বলছি না, আমি চুপ আছি। আমি না আমার হাত পা বাঁধা। এ কথা শুনতে পুলকে তখন বলতে লাগলো, কেন কি হয়েছে ছোট রানীমা? আপনার কি কি এমন করছে যে আপনি কিছুই বলছেন না? আপনি সবকিছু জেনেও চুপচাপ আছেন। তখন বলতে লাগলো, অনেক বড় ঘটনা হয়ে গেছে। যখন শুনতে পেয়েছিলাম দাদা আর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে দাদার মেয়েকেও মেরে ফেলা হয়েছে, তখন আমার না প্রচণ্ড জেদ হয়েছিল। আমি ওদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। একদিন আমি বাড়ি এসে শুনতে পাই আশাবরী কার সাথে যেন কথা বলছে আর বলতে লাগলো বড় তরফে সবাইকে শেষ করে দিয়েছে। তখনই আমি প্রচণ্ড রেগে যাই আশার উপরে, কিন্তু আশা কোনো কথাই আমার কাছে স্বীকার করেনি। এরপরে আমাদের বাড়িতে একজন নতুন কাজ রান্নার লোক আসে, আর ওই লোকটা খুব ভালো রান্না করতো, কিন্তু হঠাৎ করে একদিন দেখি রান্নার সমস্ত ধোঁয়ার গন্ধ পোড়া। তখনই আমি ওকে জিজ্ঞাসা করতে গেলে ও আমার সাথে তর্ক করে। আমি রাগে ওর গালে একটা থাপ্পড় মারি আর সাথে সাথে ও পড়ে যায়। এরপর জানতে পারি ও ও মারা গেছে।
তখন আমার জেলে যাওয়া ছিল, কিন্তু সব কিছু আমাকে ছোট রানী আশা পড়িয়ে আমাকে বাঁচিয়েছে। তাই আমি সব কিছু এখন জেনেও কিছু বলতে পারি না, কারণ আশা আমার এত বড় উপকার করেছে, তাই আমার আশার মুখের উপর কিছু বলতে পারি না। আর সবটা আমিও জানতে পারি, বৌদিও যে অনেক কষ্টে আছে, কিন্তু আমি কি করব? আমি জানি একমাত্র এই কাজটা করতে পারে ফুলকি। তাই তো আমি তোমাদেরকে বাঁচাতে গিয়েছি। তখন ফুলকি বলতে লাগলো, আগে আপনার সত্যিটা আমরা খুঁজে বের করব। ওই লোকটা আসলে কি মারা গিয়েছে? আমার তো মনে হয় এটা ছোট রানীমার একটা বড় চালাকি। তবে সেটা খুঁজে বের করে তারপর ডিএনএ টেস্টটা আমরা করাবো। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি?